সবাইকে প্রসিস্টার ফ্যামিলিতে স্বাগত। তো আজকে আমরা এটা দেখতেই পাচ্ছেন আপনারা, সামনে একটা জঙ্গল মতো আছে, এটা বাগান ধরতে গেলে আমাদের। তো আজকে আমরা কচু তুলতে এসেছি আমি আর দিদি। দেখুন দিদি সামনে ঘোরাঘুরি করছে। তো আমি ফার্স্টে আপনাদের আমাদের বাগান জঙ্গলটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন সামনে একটা পুকুরও আছে। তো এগুলো দেখতে পাচ্ছেন প্রচণ্ড কচু গাছ হয়ে আছে। তো আজকে আমরা কচু তুলবো, আর আজকে আপনাদের তোলাটাও দেখাবো, রান্না করাটাও দেখাবো। তার আগে আমি আপনাদের একটু বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আজকে কচু হবে চিংড়ি মাছ দিয়ে। তো দেখুন দিদি কচু তুলছে, দিদি আরম্ভ করে দিয়েছে কচু তোলা। অনেকক্ষণ ধরেই ঘোরাঘুরি করছিল। এখানে একটা তুলেছে দিদি, এরকম 5-6টা তোলা হবে কচু। আমাদের কচু তোলা হয়ে গেছে, দিদি কচু তুলে চলে এসছে, কাটতেও বসে পড়েছে। দেখতেই পাচ্ছেন কতগুলো কচু তোলা হয়েছে। তো দেখুন আমি এবার কাটাটা দেখাচ্ছি আপনাদের। কচুর ডাঁটিগুলো নিয়ে নেব আমরা। ছোলা কচুর ডাঁটা সবই কাটছি, দিদি সবই কাটবে এখন। তো আপনাদের রান্নাটাও দেখাবো যে আমরা কিভাবে রান্নাটা করি। এটা কচু অন্য সময় আরও বড় বড় হয়, এখন একটু ছোট ছোট হয়েছে কচু। এটা কচুগুলো আর ডাঁটাগুলো আলাদা করছি। ডাঁটা কাটি এগুলো, এই পাতাগুলো কচি কচি পাতাগুলো চিংড়ি মাছ দিয়ে বা মানে সিদ্ধ খাওয়া যায়, ভাতে বলে কচু পাতা ভাতে, বা কচু পাতা মাখা, যা ইচ্ছা বলা যেতে পারে। দেখুন দিদির কচু কাটা প্রায় শেষের পথে। এখানে এক চুবড়ি ভর্তি হয়ে গেছে, এটা একটু কম আছে, এগুলোতে শুধু কচু আছে। তো এগুলোকে দিদি এখন ভালো করে ধোবে, তারপরে একটু ভাপিয়ে নেবে, সিদ্ধ করতে দেব। এই শুধু কচুগুলো কেটে নিচ্ছে, কচু শাক বা কচুর ডান্ডাগুলো আর দেবে না, কারণ আমাদের এখানে অনেক পরিমাণে হয়ে গেছে। তো দেখুন কচুগুলো, তো দিদি এইগুলোকে ভালো করে ধুয়ে নিক, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি রান্নাটা। আমি কচুটা একটু ভাপিয়ে নিয়েছি, কতটা কমে গেছে তখন দেখালাম আপনাদের যে কতটা কচু ছিল, 3 চুবড়ি, এখন 1 চুবড়িরও হাফ হয়ে গেছে। তো কচুটা আমি একটু সামান্য ভাপিয়ে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছটা দিদি কেটে রেখেছে, এবার আমি চিংড়ি মাছটা ভেজে নেব। এবং নুন জ্বেলে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিলাম, তেলে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। ভালো করে লাল লাল করে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। দেখুন আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবারে কচুর মশলাটা করবো, তাকে চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি আর লবণ দিয়ে দিলাম। আমি এবার এটাকে আবারও ভালো করে ভেজে নেব। তো আমি এবারে হলুদ গুঁড়োটা দিয়ে দেবো।
এবারে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আমি এটাকে ভালো করে কষে নেব নেড়ে। দেখুন এতে হচ্ছে কালা জিরে আর জিরে বাটা, এটা আমি দিয়ে দিলাম। এতে দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। মশলা জলটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়ো লঙ্কা দিচ্ছি 2 চামচ। হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি 3 চামচ। আর একটু চিনি দিয়ে দিচ্ছি। এক চামচ লবণ দিয়ে দিলাম। আমার মোটামুটি মশলা কষানোটা হয়ে এসছে। আমি আর একটু নাড়াচাড়া করে কচুটা দিয়ে দেবো। এর আমি কচুটা দিয়ে দিচ্ছি। কচুটা আর একদম জল দেওয়ার প্রয়োজন হয় না, কচুটা জলই লাগে না। তো শুধু মশলাটা করেই কচুটা দিয়ে দেবেন আপনারা। দিয়ে এবার আমি এরকমভাবে নেড়ে নেড়ে একদম শুকনো হয়ে যাবে কচুটা। দেখুন আমি করছি। তো দেখুন এটা আমি অনেকক্ষণ নাড়ছি, নেড়ে নেড়ে একদম কমে গেছে। এবার আমি এটাকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। আমি প্রায় 8 ঘন্টার উপরে নেড়ে নিয়েছি। তো এবারে আমি আরেকটু এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেবো। নামিয়ে আপনাদের দেখাচ্ছি যে কেমন হলো। দেখতেই পাচ্ছেন এটা একদম কমেও গেছে, কালারটাও খুব সুন্দর এসছে, টেস্টটাও খুব ভালো হবে আর গন্ধটাও খুব ভালো করেছে। আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি যে এটা কেমন হলো। তো দেখুন এটা আমি ভালো করে নেড়ে নিয়েছি। এটা একটু সময় সাপেক্ষ রান্না, অনেকটা সময় লাগে আর হাতও আপনাদের যন্ত্রণা করতে পারে। তবুও একটু ভালো করে এরকম নেড়ে নেড়ে একদম শুকনো করে নেবেন। দেখুন কড়াই একদম লাগছে না। তো দেখুন আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একদম কমে একটুখানি হয়ে গেছে। তো কচু অতটা দেখলেন আপনারা, ওইটুখানি হয়েছে। দেখুন রান্নার পর একদম একটুখানি হয়ে গেছে। এখন আর নুনে আমি জাল দিচ্ছি না। তো আমি এবারে কচুটা নামিয়ে নিচ্ছি।